নমস্কার বন্ধুরা, বংনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এবার এই মোচাটা কেটে নেব একটু একটু করে ছাড়িয়ে, আর যে মাঝখানের যে অংশগুলো থাকে সেইগুলো মানে সরু সরু অংশগুলো সেগুলো আমি কেটে নেব। আর দেখো কাটার সময় দেখা যাবে যে হচ্ছে এরকম চোঁচ চোঁচ মতো যেগুলো থাকে ওই আমি ফেলে দিচ্ছি। ওগুলো কিন্তু ফেলে দিতে হবে, না হলে পেট ব্যথা করে আর খাওয়ার সময় অসুবিধা। ওগুলো কোনো দিন সেদ্ধও হয় না ঠিক মতো, তরকারির উপরে উপরে থেকে যায়। তো আমি ওইগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আর যেহেতু অনেক দিন ছিল তাই হচ্ছে 2-3 দিন রাখা ছিল, সেরকম চিংড়ি মাছ পাচ্ছিলাম না, তো নিরামিষ করব তাই আর কি আমি হচ্ছে চিংড়ি মাছের অপেক্ষায় ছিলাম। আর চিংড়ি মাছের অপেক্ষায় থাকতে থাকতে এদিকে আমার মোচা অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দেখলাম যে কাটার সময় সেই চোঁচগুলো বেরোচ্ছে না, তো আমি একটা একটা করে আর বের করলাম না, আমি কুচি কুচি করে নিলাম পুরোটাই ধরে। আর এগুলো কাটতে গেলে কিন্তু হাত পুরো কালো হয়ে যায়, একদম কালো কালো হয়ে যায়, তখন হচ্ছে আর উঠতেও চায় না। এই যে আমার কাটাটা সবটাই কমপ্লিট হয়ে গেছে। আমি এটা এবার একটু লবণ দিয়ে মাখিয়ে নেবো, মানে একটু জল আছে তো ওতে লবণ দিয়ে একটু মেখে মেখে নেবো যাতে কষটা বেরিয়ে যায়। আর এবারে আমি হচ্ছে ওটা মাঝখানে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে, আবারও সেদ্ধ করে নিয়েছি কয়েকবার ধুয়ে। আর এখানে আমার আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু লঙ্কা, গোটা গরম মশলা, জিরে মরিচ বাটা, কাঁচা লঙ্কা, এগুলো আমি রেডি করে নিয়েছি। আর এই যে আলুগুলো এবার দিয়ে দেবো কড়াইতে, চৌকো চৌকো করে আলুগুলো কেটে নিয়েছি, নিয়ে এবার এগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা মতো দেখবো ভাজা হয়েছে কেমন আর সেদ্ধ হয়েছে কেমন দেখে আর উঠিয়ে নেবো। নিয়ে এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি এইগুলো। আমি আর পরে বেটে দেবো না এগুলো। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আগুনটাও জ্বলছে বেশ দুম করে। আর কড়াটা কালো হয়ে গেছে কারণ হচ্ছে মোচা সেদ্ধ করেছিলাম ওই কড়াইতে, ওর কষ লেগে গেছে। তো আমি এবার এটাতে আদা দিয়ে দিচ্ছি, কারণ আগে থেকে আদা দিইনি, আদা তো আগে আগে হয়ে যায় তাই আর আদা দিইনি। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে সবগুলো মশলাপাতি ভালো করে মিশে যায়। এবার আমি আলু দিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। তো মোচার ঘন্ট কিন্তু খেতে ভালোই লাগে, সব কিছু সরঞ্জাম দিয়ে মোচার ঘন্টটা খেতে সত্যিই ভালো লাগে। তো এই দেখো এবার আমি এতে জল দিয়ে দেব, কারণ জল না দিলে বাদবাকি যেগুলো আছে সেদ্ধ হওয়া বাকি সেগুলো তো সেদ্ধ হবে, তাই একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, কারণ ঢাকা দিলে সেদ্ধটা ভালো হয়, তাই ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখে নিলাম হয়েছে কিনা, তাতে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে স্বাদ বাড়ে। তো এই নামিয়ে নিলাম আমার মোচার ঘন্ট। আর এই যে আবারও চলে এসেছি, এই যে এগুলো পল ছাতু বলে, এগুলোও খেতে ভালো লাগে, আমি তো খাই, আমার খুব ভালো লাগে খেতে। তো আজ এই পল ছাতুই রান্না হবে। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ছাতু, তারপরে এই যে আলু আমি কুচি করে নিয়েছি, আর ছাতুটা আমি নেটে ফেলে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। নেটে করেই ফেলে ধুতে হবে, কারণ এমনি ধুয়ে নিলে তখন কিন্তু, আর এই আলুটা যখন আমার ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি ছাতুটা দিয়ে আর একটু খানিকক্ষণ ভেজে ভেজে নিয়ে আর নামিয়ে নিয়েছি। টাটা বন্ধুরা।